রমাদান মুবারক তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরাহু ইতকুম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও হাদিসটি যঈফ, দুর্বল, কিন্তু আমলের দিক দিয়ে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের, তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত। আপনি জীবনে ভালো কাজ যা করেছেন আপনি জানেন, খারাপ কাজ যা কিছু আপনার দ্বারা হয়ে গেছে আপনি জানেন। আপনার দ্বারা হয়েছে, আমার দ্বারা হয়েছে, ঠিক কিনা? এমন কেউ আছেন নাকি যে জীবনে পাপ করেন নাই? এমন কেউ আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জীবনে যত হাদিস শুনেছি এর চাইতে মারাত্মক কোন হাদিস আমার কাছে মনে হয়নি। রমাদান মুবারকের জুমার নামাজ আদায় করার জন্য এই যে মসজিদে বসে আছি, কয়টা তাক আছে বলেন তো? একটা স্টেপ, দুটা স্টেপ, তিনটা স্টেপ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা স্টেপ। মেহরাবের মসজিদে নবাবির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মুবারকে জুমার খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা দিয়েছেন। নবীজি একটু উচ্চ স্বরে আওয়াজ করলেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উঁচু আওয়াজে বললেন, আমিন। তৃতীয় সিঁড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। সাহাবীরা দেখলেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মসজিদের মেহরাবে পা রেখে এমন আমিন আওয়াজ করেন না। আজকে করেছেন, তার মানে নিঃসন্দেহে কোনো একটা কারণ আছে। আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবা আজমাইন, আমার সাহাবীরা বলো তো আমি কেন আমিন বলেছি? সাহাবীরা তো খুব সহজ সরল, ওনারা এটা বলতেন না যে আপনি এই কারণে বলেছেন, আপনি এই কারণে বলেছেন। ওনারা সবসময় একটা কথা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি ভালো জানেন যে আপনি কোন কারণে এই কথাটা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমিন আমার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শুনেছে কিন্তু আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে নাই, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আমি নবী বলেছি আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। তো নবীজি যেই দোয়া কবুল করার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেছেন, এই দোয়াটা কবুল হবে কি হবে না, এটার ভিতরে এক ধারা পরিমাণ সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। দ্বিতীয় সিঁড়িতে আমি যখন পা রাখলাম, জিবরিল আমিন আমার কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি তার হায়াতে মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, অথবা শুধু